ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে। হাথরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে, তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে। বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে। হাথরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে, তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে। তোমরা নাকি বুঝতেই পারছো না কি করবে না করবে, তোমরা একেবারে ঘেঁটে ঘ হয়ে আছো, এটাই বলা যায় প্রদীপ্তদের বা তৃণমূলের বক্তব্য। দেখুন, পায়ের তলার থেকে যখন মাটিটা চলে যায়, যখন দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর নেই, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে ধিধিক্কার করছে, ছিছি করছে, এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ পুলিশ কর্তা দাঁড়িয়ে মিথ্যা ক্রপ করা ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছে। ওসি, টালা থানার ওসি অ্যারেস্টেড হয়েছে প্রমাণ লোপাটের অভিযোগে। সিপির ওপর অভিযোগ হয়েছে যে সে প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত নাকি। সুপ্রিম কোর্ট জাজ বলছে 30 বছরের কেরিয়ারে কোনো রাজ্য সরকারকে, কোনো পুলিশকে এরকম তদন্ত করতে দেখিনি। এটা বলছে কে? এটা বলছে সুপ্রিম কোর্ট। তো সেখানে দাঁড়িয়ে নানা বলতেই হবে। সব বুঝলাম রাজর্ষি, সব বুঝলাম, কিন্তু এই যে উত্তাল করে দেওয়া বিজেপির আন্দোলন কোথায়? আরজি কর ইস্যুতে বিজেপির সেই ধর্ণা অবস্থান চলছে কোন রকমে পুলিশের অনুমতি না নিয়ে হাইকোর্টে গিয়ে, কিন্তু একটা বিরোধী দল হিসেবে ভূমিকা সেটা কোথায়? আরজি কর কাণ্ডে সেদিন যদি এই যে বললো না অগ্নিমিত্রা পাল গো ব্যাক, ওই সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল যদি হাসপাতালে না পৌঁছতো, তাহলে এই ঘটনাটাকে তো সম্পূর্ণভাবে ওই আগের 2001 সাল থেকে নিয়ে শেষ 2023-এর ঘটনা অবধি যে সুইসাইড বলে আরজি করের একটার পর একটা মৃত্যুকে চালিয়ে দেওয়া হয়েছিল, যাদবপুরের একটার পর একটা মৃত্যুকে সেই গোপাল সেনের সময় থেকে বোধহয় ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে আসছে, এটাও সেরকমই হতো। কারণ ভদ্রমহিলার যে মারা গেছেন তার পরিবারকে ফোন করে এটাই বলা হয়েছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে। তাই সুইসাইডের এই ট্রেডিশন চলতেই থাকতো যদি অগ্নিমিত্রা পালার সজল ঘোষ না থাকতো। যদি কারণ কত তাড়াতাড়ি শবদেহটা পুড়িয়ে দেওয়া যায়, পাচার করে দেওয়া যায়, নাহলে পরে কোনোদিন নির্মল ঘোষ তারা শবদেহ আমি তো ওই এলাকার বিধায়ক, তাই আমাকে যেতে হয়েছে এরকম একটা ঘটনা ঘটার পরে। আমি জীবনে কটা করেছেন এরকম? ওকে, দেবাশিস শেষ করেছিলেন, যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করুন। হ্যাঁ, আমি বলছি যে আমি রাজস্বী বাবুর এই কথাগুলো শুনছিলাম, কোথাও একটা বোধহয় রাজস্বী বাবুকে মানে নিজের দলের সাথেও কথা বলতে হবে, কারণ আমি বিভিন্ন টিভিতে কৌস্তব পাচ্ছি, যিনি এখন বোধহয় বিজেপিতে আছেন, তার বাইট শুনেছি, তিনি বারবার বলেছেন যে তার কোনো মানে নির্যাতিতার কোনো বন্ধু তার বন্ধু হন এবং তার ডাকে উনি গেছিলেন, এবং তারপরে সজল বাবু এবং অগ্নিমিত্রা পাল গেছিলেন, কিন্তু আসল তারপরে তারা বেরিয়ে চলে যান। যে সময় এই শবদেহ আটকানো হয়েছিল সেই সময় বোধহয় ওনারা ছিলেন না। আমরা বিভিন্ন জায়গায় ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষীর ছবি টবি ইত্যাদি দেখতে পেয়েছি, এটা ফ্যাক্ট, মানে এটা আমরা দেখেছি, বাকিটা আমরা জানি না। এবারে আরেকটা কথা আমি বলি, রাজেশবাবুকে বলি, প্রদীপ্ত এখানে আছে, যে এই যে তথাকথিত আজকে যে নাগরিক আন্দোলন, এটা কিন্তু শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা একটা নাগরিক আন্দোলন, গণ আন্দোলন, এবং গণ আন্দোলনের ব্যাটন কখনো কখনো ডাক্তারদের হাতে আসবে, কোনো সময় অন্য জায়গাতেও যাবে। আজকে ব্যাটনটা ডাক্তারদের হাতে আছে, ডাক্তার অভিমুখ। এবং মুশকিলটা হচ্ছে যে আমরা তো নিজেরা একেবারে আন্দোলনের ভিতরে থেকে দেখেছি যে সাধারণ মানুষ, এরা তথাকথিত যে রাজনৈতিক দল আছে, শুধু তৃণমূল নয়, সে বিজেপি হোক সিপিএম হোক, তাদের প্রতি একটা অসম্ভব অনাস্থা আছে। মানে এদের কারোই কোন রকম রাজনৈতিক অ্যাম্বিশন নিয়ে এরা যে লড়াইটা করছে, এটা কিন্তু সম্পূর্ণ এবং সর্বৈব ভুল কথা। এবং এরা কিন্তু সেই ভয় থেকে
যে আবার কোনো রাজনৈতিক দল তাদেরকে ক্যাপচার করে নেবে, এই জায়গা থেকে এরা সবসময় একটা রাজনৈতিক দলের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, এটা একদম। বুঝতে হবে। আর একটা কথা রাজস্বী বাবুকে বুঝতে হবে, হয়তো খারাপ লাগবে আমার কথাটা শুনতে রাজস্বী বাবুর, কিন্তু এটা বুঝতে হবে যে সাধারণ মানুষ কিন্তু রাজনীতির অত মারপ্যাঁচ বোঝে না। তারা এটা বোঝে যে শুভেন্দু অধিকারী যদি এসে তাদের সততার জ্ঞান দেয়, তাহলে তারা সেটা হজম করতে পারে না। মানে এই জায়গাটা প্রথম বুঝতে হবে, যে সেই জায়গা থেকে তারা যদি সঠিক মানুষকে নিয়ে সঠিকভাবে কথা বলে, মানুষ নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে। মানুষ তো অনেক Okay. বামপন্থী নেতাদের স্টেট ছেড়ে দিয়েছে, কথা বলতে দিয়েছে, কিন্তু কেন আজকে বিজেপির ক্ষেত্রে এটা করছে? কারণ পিছনে তো সেই হাতরাস বা অন্য জিনিসগুলো রয়ে যাচ্ছে। অতএব যারা এই কাণ্ডগুলো ঘটিয়ে এসেছেন, তারা আজকে যদি এইখানে এসে তৃণমূলের সমালোচনা করেন, তাহলে মানুষ নিতে পারছে না, এরকম বুঝতে হবে। দেবাশিস ঘোষ বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারীর বিশ্বাসযোগ্যতা কোথায়, এবং শুভেন্দু অধিকারী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাতেই ওখানে তোমরা দাঁত ফোটাতে পারছো না। শুভেন্দু অধিকারীর প্রশ্নটা দেবাশিস দা যেরকম ভাবে সুন্দরভাবে বললেন, আচ্ছা হাতরাস উন্নয়নের কথাটা তো আপনারা তো ভারত ভ্রমণ করতে এবার ইউগান্ডাতেও ঘুরতে পারেন, ইউগান্ডা, নিকারাগুয়া, কিউবা, সেখানকার ঘটনাও সেগুলোও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ধানতলা, বানতলা, মনীষা রায় মুখার্জি, সঞ্জীব তীর্থঙ্কর, এই নামগুলো কখনোই দেবাশিস বাবুরা বলতে পারেন না। মীনাক্ষী মুখার্জিরা ওখানে ছিলেন, হ্যাঁ মীনাক্ষী মুখার্জি তো ওই সল্টলেকের টেটের আন্দোলনের মতন একটা জায়গায় আলাদা করে থেকে সেখানে টিভি ক্যামেরার বাইট ফাইট দিয়ে চলে যান। আর সজল ঘোষ আর এরা বাকিরা নাকি চলে গেছিল। সজল ঘোষ, দেবাশিস বাবু, সজল ঘোষ আর অগ্নিমিত্রা পাল না থাকলে পরে আজকে এই কেসটা আপনারাও যেরকম 2001 সাল থেকে বিভিন্ন আরজি করের মৃত্যুগুলোকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল বাম আমলে, যেখানে মমতা ব্যানার্জির আমলেও চালানো হয়েছে, এটাও সেরকম ভাবেই চালানো হতো। তো এই যে দুই ভাই ফিশ ফ্রাই একসঙ্গে আপনারা চালাচ্ছেন, এটাকে দীর্ঘদিন চালিয়ে লাভ নেই। আপনারা যত এই কাজটা তৃণমূল আর বিজেপি, এটা যে সিপিএম এবং তৃণমূলের গাঁট ছাড়া করে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এখানে এই যে মৌরুষি পাট্টা, এই যে দুর্নীতি, এই যে ডেড বডি পাচার, এটার মধ্যে যে আপনাদেরও একটা স্টেক কোনো না কোনো সময় ছিল, বামপন্থীদের ছিল, এটাও এখানেই তো প্রমাণ হচ্ছে। যত পারুক ডাক্তাররা যদি কথা বলে, এটা তত বেশি লাভ দেবে। কারণ আমরা একটা জায়গাতেই বলছি, দুর্নীতির প্রসঙ্গটা কোথায়? দুর্নীতির তদন্ত নিয়ে কথা হচ্ছে না কেন? এটা শুধুমাত্র একটা ধর্ষণ, একটা শুধুমাত্র মৃত্যুর ঘটনা নয়, গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের স্টেক আছে। রাজর্ষি লাহিড়ির স্টেক আছে, দেবাশিস ঘোষের স্টেক আছে, ভট্টাচার্যের স্টেক আছে, প্রদীপ্ত মুখোপাধ্যায়ের স্টেক আছে। ওকে, হচ্ছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে? তার কজন দোষী সাজা পেয়েছে? যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? আরেকবার বাবু এই জবাবটা আমি দিতে চাই। বাবু এই জবাবটা আমি দিতে চাই, আরেকবার দেখাবো, আরেকবার দেখাতে চাই। বাবু এই জবাবটা দুনিয়া ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে? তার কজন দোষী সাজা পেয়েছে? যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? হ্যাঁ দেবাশিস দা, আপনি বলছেন আমি বলছি রাজস্বী বাবুকে যে এগুলো আমার, আমি রাজস্বী বাবুকে আমি এটা বলছি, এটা আমার কথা ছিল না, উনি আমাকে সিপিএম এর থাপ্পা লাগিয়ে দিলেন, ঠিক আছে, আমার কাছে কোনো সিপিএম এর এখনো মেম্বারশিপ আসেনি, আসলে ওনার কাছে উনি জানবেন। আমি বলতে চাইছি যে এটা কৌস্তব বাগচির কথা আমি কোট করেছি, এটা অন্য কারো কথা নয়। তাহলে কৌস্তব বাগচির সঙ্গে ওনাদের যদি কোনো সমস্যা থাকে ওনাদের মেটাতে হবে, এক। আর দুই, যে দিলীপ বাবুর আপনি কথাগুলো দেখাচ্ছেন, ঠিক এই জায়গায় যতবার আপনি দেখাবেন, সাধারণ মানুষ তত বেশি করে বিজেপির বিরোধী হয়ে যাবে। তার কারণ যে উনি যে কথাগুলো বলছেন, এটা তো বিজেপির কোনো আন্দোলন নয়, মানে বিজেপি তথাগত বাবু যেমন বলেছিলেন আন্দোলন করলে এরা কামিনী কাঞ্চন ইত্যাদি ইত্যাদি, এখানে তো এটা কোনো আন্দোলন, এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ। আর দুর্নীতির বিরুদ্ধে ওরা যে কথা বলছেন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো সেই প্রশ্নটাই করছি, যে শুভেন্দু অধিকারীর বদলে রাজস্বী বাবু গিয়ে দাঁড়ান না, হয়তো মানুষ অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ শুভেন্দু বাবুকে তো লোকে টাকা নিতে দেখেছেন।
মানুষ কি করে ওনার কাছ থেকে সততার জ্ঞানটা নেবেন, মানে হজম করবেন কি করে? রাজস্বী বাবুকে হয়তো সাপোর্ট করতে হবে, উনি বলছেন, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, রাজস্বী বাবু গিয়ে যদি দাঁড়ায় মানুষ হয়তো অ্যাকসেপ্ট করবে, কিন্তু শুভেন্দু বাবুকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে না। এই জায়গাটা Okay. রাজস্বী বাবুদের বুঝতে হবে। যদি সেটা না বুঝে ওনারা অন্য জায়গায় অন্যরকম কোন ইকুয়েশন আনার চেষ্টা করেন, আর এই দিলীপ ঘোষের মতো যেটা মমতা ব্যানার্জি বলছেন, দিলীপ ঘোষ তো একই কথা বলছেন। উনার কি কোনো আইডিয়া আছে এই জুনিয়র ডাক্তাররা ঠিক কি কি করেন? তাহলে উনি মানে উনিও কি ক্যাথিডারের গল্প করবেন নাকি? মানে এই যদি কথা বললে তো মানুষ এদের অ্যাকসেপ্ট করবেন না, এই কারণেই তো মানুষ এদের অ্যাকসেপ্ট করছেন না, এবং বলছেন যে শুধুমাত্র এদের নয়, মানে সবাইকেই, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর প্রভাব মুক্ত হয়ে তারা আন্দোলনটা চালাতে চাইছেন, এবং আজ অব্দি তাই হচ্ছে এবং সেটাই ঘটবে। যদি আমরা প্রশ্ন উঠবে না, সরকার চালাই না, আমাদের যদি গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে সিপিএম শূন্য হতো না। আমাদের গ্রহণযোগ্যতা আছে বলেই আমরা ভোটটা পাচ্ছি, আর সিপিএম বছর বছর কেসি দাসের বড় বড় রসগোল্লা খাচ্ছে। সিপিএম এর গ্রহণযোগ্যতা যদি থাকতো তাহলে সিপিএম তৃণমূল তো অনেক বেশি ভোট পাচ্ছে, আসবো তৃণমূল তো আরো বেশি ভোট পাচ্ছে। হতে হতো না। নো ভোট টু বিজেপিতে সিপিএম এর ক্যান্ডিডেট সায়রা হালিমকে রাস্তায় নেমে নো ভোট টু বিজেপি লিখতে হতো না। ওই জন্য সায়রা হালিম ক্যান্ডিডেট হয়েছিল। ওই সায়রা হালিমরাই ছিল হচ্ছে হাই প্যাকেট থেকে টাকা নিয়ে হেঁটে হেঁটে তারা নো ভোট টু বিজেপি করেছে। আগে সিপিএম ঠিক করুক কি করবে। যাই হোক, আর রইল কথা গুজরাটে কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, অবশ্যই আলোচনা হবে। ওটা গুজরাট তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, গুজরাটি বিজেপির মুখপাত্রদের মধ্যে কথা থাকুক, আমরা বাংলায় থাকি, কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই গুজরাটে। তুমি তো ভারতের সিটিজেনশিপ, আর এখানে তো নরেন্দ্র মোদী ভোট চাইতে আসেন। যে আন্দোলনে দাঁড়িয়ে সিপিএম এর মারকামারা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীর স্লোগান উঠছে আজাদি আজাদি আজাদি, তারপরেও কি বলে দিতে হবে তোমার পরিচয় কি, তোমার নাম কি, ফল পরিচয়? দেবাশিসদার কাছে আসবো, তবে একটা কথা বলি। গৌরব ভাটিয়া বিজেপি মুখপাত্র, আমি মানে জাস্ট সাংবাদিক হিসেবে বলছি, গৌরব ভাটিয়া যখন দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন তখন পশ্চিমবঙ্গ নিয়ে এক্স্যাক্টলি আমি সেটাই বলতেছি। তাহলে এটা তো ভারতের মধ্যে অঙ্গ, পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য। সন্দেশখালী নিয়ে কি করেছিল? অধিকার আছে সন্দেশখালী নিয়ে আলোচনা করার, গুজরাটে হাতরাস নিয়ে আলোচনা করার, আমার মনে হয়, আমার সাংবাদিক হিসেবে মনে হয়। যাই হোক, দেবাশিসদা আমি রাজস্বী যে আমি সিপিএম এর তো এখানে সিপিএম এর হয়ে কোনো কথা বলার জন্য বসিনি, আমি তার দায় নিচ্ছি না। আমার বক্তব্য, রাজস্বী বাবু আমার কথার এসেন্সটা বোধহয় ধরতে পারেননি, ঠিক আছে, সেটা তাদের ব্যাপার। আর একটা কথা আপনাকে বলি অয়ন বাবু, আপনি যে বলছেন না যে আন্দোলনকারীদের যে সরকার কিছু করেনি, আমি আপনাকে, আপনি এ করলে তৃণমূল, আমি বলছি আপনাকে যে এইভাবে কিভাবে লোককে হ্যারাস করা হচ্ছে, এবং আমি আপনাকে বলছি এই যে 28 তারিখ, 1 তারিখ, 2 তারিখ পর পর ধরুন সল্ট লেকে আমাদের কিছু প্রোগ্রাম আছে, এবং এখন থেকে প্রত্যেকের কাছে মানে যারা যারা ইনভলভ, পুলিশের ফোন আসছে, হ্যারাসমেন্ট শুরু হয়ে গেছে, এবং যাতে এগুলো না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। আমি আপনাকে একেবারে প্রমাণ দিয়ে দেবো এগুলো। এই যে এগুলো করছে তার মানে আমরা একেবারে সঠিক জায়গায় যাচ্ছি, তার ফলে সরকার বুঝতে পারছে যে এদেরকে আটকানো মুশকিল হচ্ছে, তাই জন্য কখনো বিজেপিকে দিয়ে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কখনো তৃণমূল নিজেই বলছে এরা সিপিএম এর লোক, এই লোক, কিন্তু যে কেউ ভেরিফাই করতে পারে যে এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং সেখানেই মমতা ব্যানার্জি সরকার ফেল করে যাচ্ছে, যে ধরতে পারছে না। মানে এই জায়গাটা রাজস্বী বাবুদের বুঝতে হবে। যদি সত্যি আজকে আমি শেষ করে দিই, সত্যি আজকে ওনারা চাইতেন, যদি আজকে ওনারা চাইতেন সিস্টেমকে আমূল পরিবর্তন করতে, তাহলে সবার আগে ওনাদের ইগো সরিয়ে ওনাদেরকে সর্বতভাবে এই আন্দোলনকে সাপোর্ট করা উচিত ছিল। তাহলে আমাদের অনেক বেশি শক্তি আসতো এবং আমরা পারতাম। আমরা আন্দোলন সাপোর্ট করিনি, আপনি এটা বলতে চাইছেন? যদি আপনি আন্দোলন সাপোর্ট করেন তাহলে আপনার যে নেতা, আপনার নেতা বলছে কি দেখা দেন, দিলীপ ঘোষ কি বলছেন, দিলীপ ঘোষ কি বললেন সেটা বলুন। প্রেসিডেন্ট সে কি বলেছে আপনি সেটা বলুন। তাহলে দিলীপ ঘোষের কথাকে আমরা মানবো না, দিলীপ ঘোষের কথাকে ইগনোর করবো? এটা দেখুন, আপনাদের দলের মধ্যে কি কেমিক্যাল রিঅ্যাকশন আছে আমরা জানি না। দিলীপ ঘোষকে ইগনোর করা যায় না, এই কারণেই রাজ্য কমিটির বৈঠকে দিলীপ ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে বিজেপি মুখপাত্ররা যা বলার বলবেন, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, শুভেন্দু অধিকারীর বক্তব্যটা দেখাবো। না আজকে দুই থেকে যে বিজেপির উত্থান, নয়নবাবু, দুই থেকে যে বিজেপির উত্থান, সেজন্য তো দিলীপ ঘোষকে আমরা জানি। বিজেপিরও মরাল সাপোর্ট আছে, আমারও মরাল সাপোর্ট আছে ওদের প্রতি, এবং
ওরা ভালো লড়াই দিয়েছেন, লড়াই করছেন। ওরা কোথায় থামবেন, কোথায় যাবেন, কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার। দেবাশিসদা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল দেবাশিসদা। হ্যাঁ হ্যাঁ, না মানে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে কি, আমরা দিলীপ ঘোষকে এটা জানি যে 2 থেকে দিলীপ ঘোষ বিজেপির কোথায় উত্থান করেছেন। শুভেন্দু তো পরে তৃণমূল থেকে গেছে, ঠিক আছে, ওনারা এখন সেক্রেটারি বানিয়েছেন, কিন্তু দিলীপ ঘোষের কথা তো আলটিমেটলি গুরুত্ব পায়, কারণ উনি তো প্রেস কনফারেন্স করছেন বসে এবং বিজেপির হয়েই বলছেন। অতএব এই যে কেমিক্যাল রিয়াকশন অ্যাকশন, এটা তো মানুষ বুঝবে না, আমি মানুষ তো ধরবে যে বিজেপি বলছে এটা। প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, এই যে দেবাশিসদা বললেন যে এখনো প্রমাণ দিয়ে দেবো, যে এখনো পুলিশ হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, কেন হবে এটা? না, প্রমাণ দিতেই পারেন, সিবিআই কেস করছে, এখনো বহু কেস সিবিআই এর কাছে আছে, নিশ্চয়ই সেগুলো প্রমাণ আসলে যারা অন্যায় করছে তাদের শাস্তি হবে। আমি বলছি প্রতিবাদ আন্দোলনের ব্যাপারে আমরা বারংবার যেটা বলেছি, মুখপাত্র থেকে শুরু করে বড় রাজনৈতিক নেতারা তারা তাদের মতন বলেছেন। আমি বলছি দেবাশিস দার সঙ্গে আমার একটা জায়গায় বিরোধিতা রয়েছে। দেবাশিস দা, আপনি কি করে বললেন যে ওরা আন্দোলনে সাহায্য করেনি? ছাত্র সমাজকে দিয়ে অত বড় আন্দোলন করিয়ে দিল, অত জামা একদিনের মধ্যে অর্ডার করে তৈরি করে দিল, ছাত্র সমাজের বড় নেতা চলে গেল বড় 5 তারা হোটেলে, আপনি বলছেন ওরা সাহায্য করেনি? এ কি ধরনের কথা? শুভেন্দু অধিকারী গেল খালা জামায়। একটা ছোট্ট তো আপনি ট্যাক্টফুলি কথাটা এড়িয়ে গেলেন, যেটা অয়নবাবু আপনাকে প্রশ্ন করেছে। ধরুন এরকম প্রচুর অ্যাসোসিয়েশন আছে, ব্লক আছে সল্টলেকে, যারা 85,000 টাকা ফেরত দিয়েছে এবং তারপরে পুলিশ তাদেরকে বলেছে 85,000 টাকা ঠিক বলছেন আপনি, 85,000 টাকা তারা মন থেকেই ফেরত দিয়েছে, কিন্তু তারপরে পুলিশ বলছে আপনাদের সমস্ত রকম ইলেকট্রিসিটি বা অন্যান্য যে ফেসিলিটি ছিল সব উইথড্র করে দেওয়া হলো। মানে 85,000 টাকা ফেরত দেওয়ার অর্থ হচ্ছে 2.5 লাখ টাকা সরকারের ব্যাপারে নিশ্চয়ই ওরা এটা নিয়ে কোর্টে যাবেন। কোর্টে তো অনেক কেস চলছে, 112 আমি বলছি, আপনি অয়নবাবু বুঝতে পারলেন আমার কথাটা, বুঝতে পেরেছেন? যারা 85,000 টাকা ফেরত দিচ্ছেন তাদেরকে 2.5 লাখ টাকার ক্ষতি সামলাতে হবে বা পুজোর বাজেটটা সেই অনুযায়ী কমাতে হবে। এটা সরকারের সহায়তা। সরকার যে 3,35,000 টাকা সহায়তা রাজ্য সরকার করে। থ্যাংক ইউ দেবাশিস দা। ওকে, না, এটা আপনি ভুল করছেন। আপনি বলছি যে 85,000 টাকা না নেওয়ার অর্থ কি এটা দাঁড়ায়? মানে এটাই আমি বলতে চাইছি যে সরকার তাহলে দুর্গাপুজোকে, যে তার মানে আরো 2.5 লক্ষ টাকার সুবিধা রাজ্য সরকার থেকে পায়। থ্যাংক ইউ। সাপোর্ট আছে, কিন্তু সেইভাবে ফায়দা তুলতে পারেনি বিজেপি, পারছে না বিজেপি।